আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আজ আমি আপনাদের সামনে তৈরি করে দেখাবো ভীষণ সহজ এবং খুব মজাদার একটি রেসিপি। এটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে পুঁই শাক রেসিপি। ইলিশ মাছ যে কোনো সবজির সঙ্গে খেতে কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো লাগে। আর এই রকম যদি পুঁই শাক দিয়ে রান্নাটা করা হয় তাহলে কিন্তু খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগে। এটা খুবই সহজ একটি রান্না। আর যেসব নতুন রাঁধুনি আপুরা আছে যারা একবার দেখলে কিন্তু এই রান্নাটা খুব সহজেই বাসায় তৈরি করতে পারবে, এমনই সহজ একটি রান্না। তাহলে চলুন আমরা রান্নার প্রসেসে চলে যাই। দেখুন, এর জন্য আমি কিছু মাছ নিয়ে নিয়েছি। আমি এখানে 6 টুকরা ইলিশ মাছ নিয়ে নিয়েছি, কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখানে রেখেছি আমি পুঁই শাক এবং কিছুটা আলু এখানে দিয়ে দিয়েছি। পুঁই শাকের সঙ্গে আলুটা কিন্তু আমার খেতে ভালো লাগে, এই কারণে আমি দিয়েছি। আপনারা যদি পুঁই শাক দিয়ে আলু দিয়ে এভাবে রান্না করেন তাহলে আপনাদের কাছেও ভালো লাগবে। আলু তো অপশনাল, আপনারা যদি চান তাহলে কিন্তু নাও দিতে পারেন, তাতেও কিন্তু খারাপ লাগবে না, শুধুমাত্র পুঁই শাক দিয়ে রান্না করলে। এখন আমরা দেখুন চুলায় চলে গিয়েছি। এখন এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ। ইলিশ মাছের পেঁয়াজটা একটু বেশিই লাগে। আর দিয়ে দিলাম কাঁচামরিচের ফালি। যেহেতু রান্নাটা কাঁচামরিচ দিয়ে হবে এই জন্য একটু কাঁচামরিচের ফালিটা বেশি করে দিয়েছি। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ ধনিয়া গুঁড়া। এখন যেটা দেবো সেক্ষেত্রে সামান্য, খুবই সামান্য একটু লাল মরিচের গুঁড়া। আপনারা চাইলে কিন্তু লাল মরিচের গুঁড়াটা স্কিপও করে যেতে পারেন। এখন এই সবগুলো উপকরণ আমি হাতের সাহায্যে খুব ভালো করে মথে নিব। আর এবার এটা এমন ভাবে মরতে হবে যাতে এই যে পেঁয়াজ মরিচের যে জুসটা আছে, যে রসটা, ওইটা যাতে বের হয়ে আসে, তরকারির ভিতরে যেন বের হতে সুবিধা হয়। এখন আমি যেটা করব, এর ভেতরে দিয়ে দেবো তেল। আমি 1/3 কাপ পরিমাণে তেল দিয়ে দিয়েছি। যেহেতু শাক দিয়ে রান্না করবো এই জন্য তেলটা একটু বেশিই লাগবে। এখন আমি দিয়ে দেবো মাছ। তেল এবং মশলার সঙ্গে ভালো করে মেখে আমি মাছটাও এখানে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন হাতের সাহায্যে খুব ভালো করে মাছটার দুই পাশেই মশলাটা মেখে নিতে হবে। এমন হাত দিয়ে যদি আপনারা মাছটা মেখে রান্না করেন ইলিশ মাছটা, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এখন আমি এখানে দিয়ে দেবো পানি। আমি হাত দিয়ে সামান্য কিছুটা পানি দিয়ে দিয়েছি। আর পাশ থেকে যে মশলাটা উপর থেকে লেগেছিল ওইটাও কিন্তু আমি নামিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রান্না করব। দেখুন, আমি কিন্তু চুলাটা অন করে দিয়েছি। আর এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি 7 থেকে 8 মিনিট এটাকে রান্না করে নিব। 7 থেকে 8 মিনিট পর দেখুন আমি চলে এসেছি। এর মাঝে কিন্তু আমি একবার মাছটা একটু উল্টে দিয়েছিলাম। আর এ পর্যায়ে আমি মাছটাকে তুলে নিব। যেহেতু এটা ইলিশ মাছ, খুব সহজেই কিন্তু রান্নাটা হয়ে যায় খুব দ্রুত। এখন মাছটাকে আমি তুলে নিয়ে যে মশলাটা অবশিষ্ট রয়েছে এই মশলাটার ভেতরেই কিন্তু আমি পুঁই শাক এবং আলু আগে থেকে যেটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম ওটা এখানে দিতে হবে। এই মশলাটার সঙ্গে যদি এইভাবে পুঁই শাক এবং আলুটা একটু কষিয়ে রান্না করেন তাহলে কিন্তু খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগে। আর এখন পুঁই শাকটা দিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো শাকটা একটু নরম হওয়া পর্যন্ত। দেখুন 5 মিনিট পরেই কিন্তু শাকটা একটু নরম হয়ে গেছে আর পানিটাও বেশ কিছুটা ছেড়ে দিয়েছে। এটাতে কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করব না এই রান্নাতে। এই শাক থেকে যে পানিটা বের হবে ওইটা দিয়ে আমি পুরো রান্নাটা করব। আর এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো আরো কিছুটা পানি বের হওয়ার জন্য। দেখুন পানি কিন্তু অনেকটা পরিমাণে বের হয়ে গেছে। এই যে ঠিক এই পর্যায়ে আমি আগে থেকে যে মাছটা কষিয়ে তুলে রেখেছিলাম ওই মাছটাই এখানে দিয়ে দেবো। যেহেতু ইলিশ মাছ খুবই নরম, একটু আলতো হাতে এটাকে নেড়ে চেড়ে শাকের সঙ্গে মিশিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রান্না করব 10 মিনিট। 10 মিনিটে কিন্তু রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। আমি এখানে মিডিয়াম হিটে রান্নাটা করব, হাই হিটে করলে কিন্তু শাকটা খুব ভালো সেদ্ধ হবে না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 10 মিনিটের জন্য রান্না করতে রাখছি। এরপর যে যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটু লাইক করে দিবেন। আর আপনারা অনেকেই এখন লাইক করতে ভুলে গেছেন, এখন একটু লাইক করে দিবেন। আর যারা নতুন বন্ধুরা আছো আজ আমার ভিডিওটি প্রথম দেখছেন তারা কিন্তু অবশ্যই একটু লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন আমার রান্নাটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। আর এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোল রাখা যাবে না, একটু মাখো মাখো ঝোল রাখতে হবে, যেহেতু এটা পুঁই শাক দিয়ে রান্নাটা করেছি। দেখুন আমার এখানে কিন্তু পারফেক্ট ভাবে হয়ে গেছে। আর এখন কিছুই দেওয়া নেই, জাস্ট লবণটা দেখে এটাকে নামিয়ে ফেলতে হবে। আমি 2 মিনিট পরে আপনাদের এটা সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আমি কিন্তু সার্ভ করে দিয়েছি। দেখতে আলহামদুলিল্লাহ কতটা লোভনীয় হয়েছে। আর এই রান্নাটা এতটাই সহজ যে কেউ কিন্তু একবার দেখলেই রান্নাটা পেরে যাবে। আর এটা খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগে। এটা যদি আপনারা নোনা ইলিশ দিয়ে রান্না করেন সেক্ষেত্রে খেতে কিন্তু আরো বেশি ভালো লাগে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু শেয়ার দিয়ে রাখবেন।
পরবর্তীতে যাতে দেখে এটা রান্না করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে যখন যা ভিডিও ছাড়ি সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যেতে পারে। যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।